সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়লেও বিতর্ক পিছু ছাড়ল না বাংলাদেশের। ঐতিহাসিক জয়ের পরে বাংলাদেশের বিপক্ষে ডাকাতির গুরুতর অভিযোগ এনেছে সান মারিনো। তাদের দাবি, রেফারিকে পকেটে পুরে প্রকাশ্যে ম্যাচ চুরি করেছে বাংলাদেশ। মাঠ জুড়ে ছিল একটা ক্যামেরা, ভিএআর দেখার নাম গন্ধও নেই। সান মারিনোর ফ্যানরা এখন ক্ষোভে ফুঁসছে। কি এমন ঘটল মাঠে? ম্যাচ চলাকালীন হঠাৎ স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। সান মারিনোর ফুটবলাররা মাথায় হাত দিয়ে রেফারির দিকে তেড়ে আসেন। তাদের দাবি, বল নাকি গোল লাইন পার হয়ে জালের ভেতর ঢুকে গিয়েছিল। মিতুল মার্মা যখন বলটি গ্লাভসে নেন তার আগেই নাকি এটি নিশ্চিত গোল, অথচ মাঠে ছিল গোল লাইন টেকনোলজি। রেফারি ও ভিএআর চেক করার কোনো প্রয়োজন মনে করেননি। নিজেদের মাঠেই সবকিছু লুট হয়ে গেছে বলে মনে হচ্ছে সান মারিনোর। কিন্তু নাটকের সবচেয়ে আলোচিত অংশটি তখনও বাকি। খেলা শেষ হতে তখন মাত্র 60 সেকেন্ড বাকি। পেছন থেকে আসা একটি নোংরা ফাউলে মাটিতে আছড়ে পড়লেন হামজা চৌধুরী, আর তাতেই মুহূর্তের মধ্যে শান্ত মাঠ পরিণত হলো রণক্ষেত্রে। মেজাজ হারিয়ে বাঘেদের মতো গর্জন করে উঠলেন হামজা। সান মারিনো ডিফেন্ডারদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই তেড়ে আসলেন দুই দলের খেলোয়াড়রা। হাতাহাতি আর চরম উত্তেজনার পর রেফারি সরাসরি হলুদ কার্ড দেখান হামজাকে।